আমার অনুরোধ একটাই, আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে আমরা তো ভোট সেন্টারে যাবো ইনশাল্লাহ। আমার মা বোন যেন কেউ একজন ঘরে থাকতে না পারে। অন্তত একটি দিন আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য অন্তত একটি দিন আমার মা বোনদেরকে বলবেন, আগের দিন রান্না বান্না শেষ করে, সংসারের কাজ শেষ করে ইলেকশনের দিনটাতে যেন ইলেকশন সেন্টারে যান। একটু কষ্ট করে এই দিনটাতে আমাদের ভোটটা যেন কাজ করা হয়। পরবর্তীতে ইনশাল্লাহ আমি দায়বদ্ধ হব আপনাদের কাছে, আমি আপনাদের গোলাম হিসাবে কাজ করব। কোনো দিন আপনারা আমার কাছে যেতে হবে না, আমি ইনশাল্লাহ আপনাদের কাছে আসব। আজকে যেভাবে এসেছি ভোটের ভিক্ষার জন্য, আগামী দিনেও আমি আপনাদের কাছে আসবো আপনাদের খেদমত করার জন্য ইনশাল্লাহ। যদি আপনাদের এই সন্তানের এই প্রতিশ্রুতি আপনাদের বিশ্বাস হয়, আমার দাবি থাকবে এই মেসেজটুকু সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আবারও বলছি, কে কোন মতের, কে কোন দলের, আমার এটা জানার বিষয় না। আমি একজন স্বতন্ত্র প্রার্থী, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সব মত, সব দলের প্রার্থী হিসাবে আমি নির্বাচন করছি। আমাকে দয়া করে আমার প্রতীক কি হবে এটা আপনারা জানতে পারবেন খুব সহসা, হয়তো 20-21 তারিখের দিকে আপনারা প্রতীক জানতে পারবেন। আপনারা দয়া করে সেই প্রতীক আমার প্রতিনিধিত্ব করবে, সেই হিসাবে চিন্তা করে আপনারা ওই প্রতীকে ভোট দিয়ে যদি আমাকে বিজয়ী করেন, আমি আবারও বলছি আপনাদের গোলাম হিসাবে আমি কাজ করবো ইনশাআল্লাহ। আমার নেত্রীর জন্য দোয়া চাই। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তাতে কিচ্ছু আসে যায় না। আমার আদর্শিক জায়গা তো এক জায়গায় আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করে বিএনপি শুরু করেছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে অকপটে স্বীকার করে 2008 এবং 2018 সালের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এই নির্বাচনে আমার সরে দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না। এই নির্বাচনে প্রত্যেকটি এলাকার মানুষের সাথে আমি যতটুকু পেরেছি যোগাযোগ করে আমি তাদের মতামতের ভিত্তিতে আমি নির্বাচনে নমিনেশন দিয়েছি। আমি একবারও আমার দলের আদর্শ থেকে বিচ্যুত হই নাই। দেশনায়ক তারেক রহমান আমাকে দুইবার ডেকে নিয়ে আমাকে কনফার্ম করেছেন এখানে নির্বাচন করার জন্য, কিন্তু কি কারণে আমি নির্বাচন করতে পারলাম না দল থেকে, সেটার ইতিহাস আপনাদেরকে বলা যাবে না। আপনারা দয়া করে বিশ্বাস করেন আপনাদের এই ছোট্ট কর্মীকে, আপনাদের ছোট্ট সাথীকে, ছোট্ট সন্তানকে, ছোট ভাইকে, যে আমি আদর্শিক জায়গায় কোনো জায়গায় আপোষ করি না কোনোদিন। আমি আমার আদর্শিক জায়গায় আমি জায়গায় আছি, কিন্তু আমি জনপ্রতিনিধিত্ব করতে আসছি এই অঞ্চল।